আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা জিল মাজদি ওয়াল মাকান আম্মা বাদ। প্রিয় দর্শক, গত পর্বে আমাদের দেশে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বলে থাকেন, তারা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস দ্বারা দলিল পেশ করে থাকেন, আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, সে হাদিস নিয়ে কথা বলেছিলাম। তারা এই বিষয়ে আরেকটি হাদিস পেশ করে থাকেন, সে হাদিস নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রিয় দর্শক, আমার সামনে একটি কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস। ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, এই নামটা আসলে অস্পষ্ট। উনি ওয়াহাবিদারা কাদেরকে বুঝিয়েছেন? কারণ আমরা দেখি উনি যে হাদিসগুলোকে সহি প্রমাণ করতে চাচ্ছেন, আর এমন হাদিসকে হাফিজ ইবনে হাজার জাল বলেছেন, ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ জাল বলেছেন, ইমাম আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ জাল বলেছেন, জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ জাল বলেছেন, ইবনু আররাক আল কাত্তানী রাহিমাহুল্লাহ জাল বলেছেন, ইমাম আজলুনী রাহিমাহুল্লাহ জাল বলেছেন, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ জাল বলেছেন। তো ওনারা সবাই কি ওয়াহাবি? এটা সে বিষয়ে পরে আসছি। তো এই কিতাবের 341 নম্বর পৃষ্ঠায় 341 নম্বর পৃষ্ঠা একটা শিরোনাম দেওয়া হচ্ছে, প্রিয় নবীজি আল্লাহর নূর থেকে আর সকল কিছু নবীর নূর থেকে। অর্থাৎ প্রিয় নবী ইসলামকে আল্লাহ তার নূর থেকে তৈরি করেছেন, আর নবীর নূর থেকে সকল কিছু তৈরি করেছেন। এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মিন নূরিল্লাহ ওয়াল মুমিনুনা মিন নূরি। আলাউদ্দিন জিহাদি দলিল উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নূর থেকে আর মুমিনগণ আমার নূর থেকে। একটা হাদিস। উনি প্রথম যেহেতু উনি নাম দিয়েছেন ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, তাহলে ওনার জন্য প্রথম প্রয়োজন ছিল যে কোন কোন ওয়াহাবি হাদিসকে জাল বলেছেন তাদের নাম উল্লেখ করা, তারপর তাদের রদ করা। এটা হলে ভালো হতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে ওয়াহাবি কারা। কিন্তু এখানে উনি নাম দিয়েছেন ওয়াহাবিদের ঘোষিত, কিন্তু এই হাদিসকে কারা কারা জাল বলেছেন, কোন কোন ইমাম জাল বলেছেন, তাদের বক্তব্য নকল করেননি। কারণ তাদের বক্তব্য যদি দেখাতেন তাহলে তো মানুষ সহজেই বুঝে ফেলতো যে ওয়াহাবি আসলে কারা, উনি কী বোঝাতে চাচ্ছেন। মানে আমরা বাংলা ভাষায় আছে গুলা পানিতে মাছ শিকারের একটা চেষ্টা। এবার দেখেন, উনি হাদিস নিয়ে আলোচনা করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম সাখাবি, আল্লামা আজলুনি, আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ লিখেন, ওয়াকাল আস-সাখাবি হুয়া ইনদা দাইলামি বেলা ইসনাদিন আন আবদ ইবনে জারাদিন মারফুআন আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুনা মিন্নি। ইমাম সাখাবি বলেন, এই হাদিস ইমাম দাইলামি রহিমাহুল্লাহ তদীয় কিতাবে সনদবিহীন এভাবে উল্লেখ করেছেন, আমি আল্লাহর নূর হতে আর সকল কিছু আমার নূর হতে। ইমাম সাখাবি বলেছেন, ওয়াকাল বা'দুল হুফাজ লা ইউরাফু হাযা আল-লাফজ মারফুআন লাকিন সাবাতা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোনো হাফিজ বলেছেন, ইহা মারফুভাবে এ শব্দগুলোকে চিনি না, তবে কিতাবুল্লাহ ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। তারপর আলাউদ্দিন জিহাদি হাফিজাহুল্লাহ বলছেন, ইমাম দাইলামি রহিমাহুল্লাহর প্রতি আস্থা রেখে হাদিসটি গ্রহণ করা যায়, কেননা বুখারী শরীফেও এরূপ অনেক সনদবিহীন তালিক হাদিস রয়েছে যেগুলোকে মুসান্নিফের উপর নির্ভর করে নেওয়া যায়। আমি খুব অবাক হয়েছি যে প্রথমত আপনি এমন হাদিস উল্লেখ করবেন যে হাদিসের সনদ রয়েছে, আর দ্বিতীয়ত ভাই, আপনি যখন একজন ইমামের বক্তব্য নকল করেছেন, আপনার জন্য উচিত ছিল বক্তব্য কাটছাট না করে ওই ইমামের পুরো বক্তব্য নকল করা। আপনি ইমাম সাখাবী রহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন আল মাকাসিদুল হাসানার হাওয়ালায়, কিন্তু এখানে আপনি ইমাম সাখাবী রহিমাহুল্লাহর পুরো বক্তব্য উল্লেখ করেননি। দেখেন প্রিয় দর্শক, ইমাম সাখাবী রহিমাহুল্লাহর বিখ্যাত যে কিতাব রয়েছে আল মাকাসিদুল হাসানা, সেই কিতাবের 190 নম্বর হাদিস হইল আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুনা মিন্নি। হাদিস উল্লেখ করার পর ইমাম সাখাবী রহিমাহুল্লাহ বলেন, ক্বালা শাইখুনা হা ইন্নাহু কিযবুন মুখতালাকুন, যে আমার শায়েখ হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ উনি বলেছেন, ইন্নাহু কিযবুন মুখতালাকুন, এটা একটা জেলজন্ত মানুষের বানানো মিথ্যা বর্ণনা। তো এখন আমি প্রশ্ন করব আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে, যে আপনি বলেছেন ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, তাহলে আমরা দেখলাম এই হাদিসকে হাফেজ ইবনে হাজার বলেছেন ইন্নাহু কিযবুন মুখতালাকুন, নিকৃষ্ট মিথ্যা। আপনার মতে কি হাফিজ ইবনে হাজার ওয়াহাবি? মানে ওয়াহাবি জিনিসটা কি? মানে ইবনে হাজারও তো তাহলে আপনার কথা অনুযায়ী এই হাদিসকে এই কিতাবে আপনি যে সমস্ত বর্ণনাকে সহি বলছেন, তা এগুলোকে যারা জাল বলবে তারা ওয়াহাবি, এসবে হাফিজ ইবনে হাজার ওয়াহাবি। তারপরে দেখেন, ওয়াকালা বা'দুল হুফাজ লা ইউরাফু হাযা আল-লাফজ মারফুআন, এই বক্তব্যটা উনি এনেছেন, কিন্তু এই আগের বক্তব্যটা হাফিজ ইবনে হাজার বক্তব্য আনেননি, যে এই লফজ মারফু সূত্রে জানা যায় না, লাকিন সাবাতা ফিল কিতাবি ওয়াস সুন্নাতি, এই পর্যন্ত উনি এনেছেন, যে কিন্তু কিতাব সুন্নায় প্রমাণিত। তো উনি কিতাব সুন্নায় প্রমাণিত, এটা দ্বারা এইটা মনে হইতে পারে, অনেকে মনে করবে যে আল্লাহর নূর থেকে রাসূল
আর রাসূলের নূর থেকে আমরা সকল, এইটা কিতাব সুন্নাহ থেকে প্রমাণিত। কিন্তু না, কিতাব সুন্নাহ থেকে কি প্রমাণিত এটা ইমাম সাহাবী পরবর্তীতে উল্লেখ করেছেন, এই বক্তব্যটুকু আলাউদ্দিন জিহাদি ভাই আনেননি। উনি লাকিন সাবাতা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিন্তু সাবাতা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ কি? ইমাম সাহাবী বলেন কিতাব সুন্নাহ এটা প্রমাণিত, ইন্নাল মুমিনিনা বাযুহুম মিন বাযিন, এক মুসলমান অপর মুসলমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওয়াফিস সুন্নাতি কাউলুহু লিহাইয়্যিন মিনাল আশআরিয়্যিন, হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আশআরি মানুষকে বলেছিলেন, আনা মিনহুম মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার থেকে আমি তাদের থেকে। ওয়া কাউলুহু লিআলিয়্যিন, উনি আলীকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, যে তুমি আমার থেকে আমি তোমার থেকে। মানে সহজ কথায় আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, সবাই এক শরীর, এটা বোঝাতে রাসূল বলেছেন। এই কথা ইমাম সাহাবী বলেছেন। কিন্তু আলাউদ্দিন জিহাদি সাহেব প্রথমত ইমাম সাহাবীর কথা কালা শাইখুনা ইন্নাহু কিযবুন মুখতালাকুন, এটা উল্লেখ করেছেন, এটা উল্লেখ করেননি। দ্বিতীয় লাকিন সাবাতা ফিল কিতাবি ওয়া সুন্নাহর পরে কি এটা উল্লেখ করেননি। 2 নম্বর বিষয় আসি, এই হাদিস কোন কোন কিতাবে আছে। এখানে আলাউদ্দিন জিহাদি সাহেব কাশফুল খাফার কথা উল্লেখ করেছেন। কাশফুল খাফা প্রথম খণ্ড 185 নম্বর পৃষ্ঠা। আমরা সকলেই জানি যে কাশফুল খাফা ইসমাইল আজলুনি রাহিমাহুল্লাহর লেখা, কিন্তু উনি যেহেতু কাশফুল খাফার কথা উল্লেখ করেছেন, তো ওনার জন্য উচিত ছিল যে কাশফুল খাফাতে ইমাম আজলুনি রাহিমাহুল্লাহ কি বলেছেন সেটা উল্লেখ করা। দেখেন কাশফুল খাফা ওয়া মুজিলুল ইলবাস, এই কিতাবে আল্লামা ইসমাইল আজলুনি 619 নম্বর এই হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিস উল্লেখ করে বলেন, হুয়া কিযবুন মুখতালাকুন কামা ক্বালাহুল হাফিজ ইবনে হাজার, যে হাফিজ ইবনে হাজার যেমনটি বলেছেন এটি নির্লজ্জ মিথ্যা বর্ণনা, আমি ওনার বক্তব্যকে সমর্থন করি। আলাউদ্দিন জিহাদি সাহেব, শ্রদ্ধার সাথে আপনার কাছে জানতে চাই, ইমাম ইসমাইল আজলুনি রাহিমাহুল্লাহ কি তাহলে আপনার কাছে এই ওয়াহাবি? আরেকটা মজার জিনিস প্রিয় দর্শক দেখানোর কথা, আপনি যখন একটি বর্ণনাকে দলিল স্বরূপ পেশ করছেন, আপনার জন্য উচিত ছিল মূলধারার কোনো হাদিসের কিতাবের রেফারেন্স দেওয়া। যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে জাল রেওয়ায়াত চিহ্নিত করার জন্য, এমন কিতাবের দলিল আনা তো একদম হাস্যকর একটা বিষয়। দেখেন এখানে উনি এই কিতাবের রেফারেন্স এনেছেন আল মওযুআতুল কুবরা মুল্লা আলী কারি। আরে ভাই, মওযুআতুল কুবরা মুল্লা আলী কারি লিখেছেন জাল হাদিস চিহ্নিত করার জন্য, এই কিতাবে এটা উল্লেখ করেছেন, এজন্য এটা সহিহ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। হাদিস শাস্ত্র সম্পর্কে তো এমন ন্যূনতম জ্ঞানটুকু থাকা তো অবশ্যই জরুরি। তারপরে আপনি আরেকটি হাস্যকর কথা বলেছেন যে ইমাম দায়লামির প্রতি আস্থা রেখে হাদিসটি গ্রহণ করা যায়। আপনি প্রথমে বলেছেন হুয়া ইনদা দায়লামি বেলা ইসনাদ, সাহাবীর বক্তব্য যে দায়লামির নিকট এটার সনদ নেই, সনদ নেই, আস্থা রেখে বিশ্বাস করা যায়। আপনি আপনাদের সামনে একটা বক্তব্য শোনাই, দায়লামি রাহিমাহুল্লাহর যে কিতাবের হাওলা দিয়েছেন মুসনাদুল ফিরদাউস, আমার সামনে রয়েছে আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল আজিবাতুল ফাযিলা লিল আসইলাতুল আশরাতিল কামিলা, যেটা সৌদি আরবের শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন, মাকতাবাতুল মাতবুআতুল ইসলামিয়া থেকে প্রকাশিত। এই কিতাবে রয়েছে, এই কিতাবের 111 নম্বর পৃষ্ঠা, ওয়া কিতাবুল ফিরদাউস লিদ দায়লামি, দায়লামির মুসনাদুল ফিরদাউস, ফিহি মাওযুআতুন কাসীরা, যে এই কিতাবে অনেক বেশি জাল বর্ণনা রয়েছে। আজমা আহলুল ইলমি, এ বিষয়ে সকল আহলে ইলম একমত, আলা আন্না মুজাররাদা কৌনিহি রাওয়াহু লা ইয়াদুল্লু আলা সিহহাতিল হাদিস, যে দায়লামি রওয়ায়াত করেছেন এজন্য এই রওয়ায়াতটা সহিহ, এটার উপর কোনো আহলে ইলম কখনো এটা এমন কথা বলেন না। আহলে ইলমের ইজমাউলের বিপরীত। এবার আসেন, প্রথমত সনদ নেই, আপনিও বলেছেন সনদ নেই। দ্বিতীয়ত হাফিজ ইবনে হাজার বলেছেন কিযবুন মুখতালাকুন। তৃতীয়ত হাফিজ ইবনে হাজারের বক্তব্যকে সমর্থন করেছেন ইসমাইল আজলুনি। চতুর্থত আপনি ইবনু আররাক আল কাত্তানি রাহিমাহুল্লাহর তানজিহুশ শরিয়াতিল মারফুআ 2 নম্বর খণ্ডের 402 নম্বর পৃষ্ঠায় যান, কাল ইবনু তাইমিয়া ইন্নাহা মাওযুআ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন এটি জাল। এত ইমাম এটাকে জাল বলেছেন। তারপর মুহাদ্দিসিনে কেরাম এ বিষয়ে সকলেই একমত যে উনি যদি সনদ ছাড়া কোনো রওয়ায়াত আনেন এটা গ্রহণ করা যাবে না। কিন্তু আপনি বলছেন যে ইমাম সাহাবীর উপর আস্থা রেখে এটা গ্রহণ করা যাবে। তারপর আরেকটি হাস্যকর কথা আপনি বলেছেন, ইমাম দায়লামির উপর আস্থা রেখে হাদিসটিকে গ্রহণ করা যাবে। আরেকটি হাস্যকর কথা বলেছেন, কেননা বুখারী শরীফেও এরূপ অনেক সনদবিহীন তালিক হাদিস রয়েছে যেগুলোকে মুসান্নিফের উপর নির্ভর করে গ্রহণ করা হয়। ভাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নামে এরূপ মিথ্যাচার করতে আপনার অন্তরে একটু বুক কাঁপলো না? আপনি শুরুতুল আইম্মাতিল খামসা পড়েন,
শুরুতুল আইম্মাতি সিত্তা পড়েন, ফাতহুল বারির মুকাদ্দিমা হাদিউস সারি পড়েন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তালিক সূত্রে যতগুলো হাদিস এনেছেন সবগুলোর সনদ আছে, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তালিক সূত্রে যতগুলো হাদিস বুখারীতে এনেছেন সবগুলোর সনদ আছে। আপনি ফাতহুল বারিতে যান, উমদাতুল কারিতে যান, ফাতহুল বারি যে তাখরিজ আছে আনিসুস সারিতে যান, সবগুলোর সনদ আছে। আপনি আমাকে একটা হাদিস দেখান, বেশি না, মাত্র একটা, ইমাম বুখারী তালিক সূত্রে এনেছেন কিন্তু সনদ আসলে নাই, কোনো কিতাবে এটার সনদ নাই, এমন একটা হাদিস আপনি আমাকে দেখান। ইমাম বুখারী এনেছেন কিন্তু তার শর্তে উত্তীর্ণ না, সনদ আছে সহি কিন্তু শর্তে উত্তীর্ণ না, এজন্য এটা তালিক সূত্রে এনেছেন। কিন্তু এটার উপর কিয়াস করে আপনি দায়লামির কোথাকার কোন জাল হাদিস, যেটার ব্যাপারে সকল মুহাদ্দিসিনে কেরাম একমত জাল, ওইটাকে প্রমাণ করতে গিয়ে বুখারীর সাথে মিলিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, রাসূল নূর নাকি মাটি, এটা নিয়ে আপনারা কথা বলতে পারেন, কিন্তু যদি এরকম জালিয়াতি করেন, এরকম মিথ্যাচার করেন, এরকম জাল হাদিসকে সহি হাদিস বানিয়ে ফেলেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা জাল হাদিস বর্ণনা না করা, ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি, রাসূলুল্লাহ বলেছেন অন্যের নামে মিথ্যাচার করা আর আমার নামের মিথ্যাচার করা সমান না। কেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু বারবার গুরুত্ব দিয়েছেন, সাহাবা একরাম গুরুত্ব দিয়েছেন, তাবেঈন গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কথা, আল ইসনাদু মিনাদ-দ্বীন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, যদি সনদ না থাকতো মানুষ যা ইচ্ছা তাই বলতো। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করেছেন 181 হিজরিতে, আর আজকে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেবরা বলেছেন সনদের প্রয়োজন নাই, আস্থা রেখে নেওয়া যায়। এবং জাল উদ্ভট বর্ণনা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो।